শ্রী গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, কালীপদ নীলাম্বরী দর্শন চ্যানেলে স্বাগত। আপনারা তো জানেন আমরা আগের 2 পর্বে ইতিমধ্যেই 8 জন বিশেষ যোগিনীর কথা শুনেছি। আজ তার 3য় পর্ব ভিডিও করছি। আজকে যে যোগিনীর কথাগুলো বলবো সেগুলো তো আগের ভিডিওতেই বলেছি। শুরু করা যাক। আজ যে যোগিনীর কথা প্রথম বলবো সেটি হলো দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকা হলেন অগ্নি, যা শরীরের ভিতরে চলে এবং পরে সেটি চারিদিকে ছড়িয়ে দেয়। এই দেবীর 4টি হাত। ওনার এক হাতে রয়েছে ত্রিশূল, যার উপরি দিকে ঝুলছে একটি নরমুণ্ড, আর এক হাতে রয়েছে পান পাত্র, যাতে রয়েছে অমৃত। আর 2টি হাত, একটি অভয় মুদ্রা, অপরটি বর মুদ্রায় রয়েছে। ওনার বাহন একজন মানব। তিনি শক্তির এক চরম নিদর্শন। এবার আসি দ্বিতীয় যোগিনীর কথা, কাকাতুণ্ডিকা যোগিনী। স্কন্দপুরাণে উল্লেখ আছে এই দেবীকে ভগবান শিব কাশী পাঠিয়েছিলেন। কাক হলো মৃত্যুর পাহারাদার। শ্মশানের আশেপাশে যে কাকগুলি থাকে সেগুলি আসলে সব কাক নয়। তাদের মধ্যে কিছু এমন আছে যা এই দেবীর অনুচর, যারা সবসময় লক্ষ্য রেখেছে শ্মশানের উপর, শ্মশানে আগুন যেন না নিভে তার উপর। কাকাতুণ্ডিকা যোগিনী এদেরই প্রধান। এনার কাজ হলো জীবন এবং মৃত্যুর মাঝে ব্যালেন্স রাখা। এই দেবী সহচর কাকগুলি হলো আমাদেরই পিতৃপুরুষদের দূত। বলা হয়ে থাকে যার মৃত্যু কাছাকাছি সে প্রথমে এই দেবীকেই দর্শন পায় বা এই দেবীকেই দর্শন করে। এরপর থেকে যখনই আপনি কোনো কাককে অন্যরকম সুরে ডাকতে শুনবেন, তখন তাকে আঘাত করবেন না, যেন হতে পারে সেই পক্ষীটি আসলে কাকাতুণ্ডিকা যোগিনী। এবার আসি তৃতীয় যার কথা বলবো তিনি হলেন জলকামিনী যোগিনী, যে জলের মতো প্রবাহমান থাকে। দুনিয়ার কোনো শক্তি তাকে স্তব্ধ করতে পারে না। সেই সিদ্ধান্তের রূপই হলো জলকামিনী যোগিনী। তান্ত্রিক দর্শনে জলের অর্থ ভাবনাকে বোঝা, অন্তর্দৃষ্টি, সৃজনের শক্তি, মনের গভীরতা এবং মনের গভীর স্বপ্নের দুনিয়া। এই দেবীর বাহন হলো একটি ব্যাঙ। ব্যাঙ হলো এমন একটি জীব যা জলে স্থলে 2 জায়গাতেই বসবাস করতে পারে। বৃষ্টির সাথে তার যেমন জাগরণ হয়, তেমনি একটি সাধকের অন্তঃশক্তি সঠিক সময়ে জাগ্রত হয়। জলকামিনী তন্ত্রে দেখায় পরিবর্তিত পরিস্থিতিকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়। 64 যোগিনীর মধ্যে জলকামিনী এমন একটি যোগিনী যে চুপচাপ প্রবাহিত হচ্ছে, গভীর, অদৃশ্য এবং অপরাজিত। এবার আসি চতুর্থ, সিংহমুখী যোগিনী বা নরসিংহী যোগিনী। বৈষ্ণব মতে যখন বিষ্ণু অবতার ভগবান নরসিংহ হিরণ্যকশিপুর রক্ত পান করে উগ্র হয়ে উঠেছিলেন, তখন আদিশক্তি এই দেবী নরসিংহী রূপ ধারণ করেন এবং ভগবান নরসিংহকে শান্ত করায়। এই দেবীর পূজা নেগেটিভ শক্তির থেকে বাঁচার জন্য করা হয়। এই দেবীকে এবং মা প্রত্যঙ্গিরাকে বেশিরভাগ ক্ষেত্রেই একই বলা হয়েছে। শৈব মতে ভগবান শিবের ষড় অবতার এর সঙ্গে যুক্ত। এই দেবী আদি শক্তির শক্তি সৈন্যের মুখ্য যোদ্ধাদের মধ্যে একজন। এনাকে তীব্র তান্ত্রিক দেবীও বলা হয়ে থাকে। এর পরবর্তী যে 4টি বিশেষ যোগিনীর কথা আপনারা জানবেন সেগুলি হলো বানরমুখী যোগিনী, সর্পাশ্ব বা সর্পমুখী যোগিনী, সুখী যোগিনী এবং তপিনী যোগিনী। ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করুন
আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো রাখবেন, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার। ওম ক্লিম কালিকায় নমঃ।